বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর কি হতে চলেছে। তো আজকে কোনো ব্লগিং ভিডিও না, তো বুঝতে গেছো আমব্রেলা গার্ল নিয়ে সবাই খুব মাতামাতি, আমাদের নেট দুনিয়াতে খুবই মাতামাতি। তো তোমাদের একটা আমি পোস্ট দেখাবো, সেটা দেখতে পাবে আমার ইসে, আমি দিয়ে দেবো, মানে ভিডিওর মাঝখানে আমি দিয়ে দেবো। শ্রীলেখা মিত্র আমাদের মানে যে খুব নামি দামি একটা নায়িকা এখন আছে, তিনি একটা পোস্ট করেছিলেন, যে পোস্ট, তো পোস্টটা দেখে আর কি আমি অনেক ভিডিও দেখেছি আমব্রেলা গার্ল নিয়ে। একটা মেয়ে যে এইচএসে ব্যাক করেছে ইংলিশে, সে আমব্রেলা বানান পারেনি, তাকে নিয়ে এত কিছু, এত হইচই। তো যে আর কি পোস্টটা করেছে, যে সে আত্মহত্যা করেছি কি করেনি, সে আদেও সুসাইড করেছে কি করেনি, এটাই সবার মনে আশঙ্কা। তো কথাটা হচ্ছে যে যে পোস্টটা ফার্স্ট করেছে শ্রীলেখা মিত্র, সে কি আদেও জানে যে সে কি সুসাইড করেছে কি না? সে রাত্রেবেলা কি কোনো কিছু অন্য মনস্ক ছিল যে সে তখন সে পোস্টটা করেছে বা লিখেছে এই কথাগুলো যে সে সুসাইড করেছে? সে কি জানে সঠিকভাবে? আমার মনে হয় কোনো কিছু পোস্ট করার আগে সেটা সঠিকভাবে জেনে তারপর নেওয়া উচিত। তো আমি এই নিয়ে অনেক 2-3 দিন ধরে অনেক ভিডিও দেখছি, পোস্ট দেখছি। তো সব কিছু দেখার পরে উনি কি একটা নাম লিখেছিলেন শ্রীলেখা মিত্র, যে শম্পা বা এরকম বা স্বপ্নে কিছু একটা নাম, আমার অতটা খেয়াল নেই, যাই হোক। কিন্তু মেয়েটার নাম ওটা না, মেয়েটার নাম সুদীপ্তা। টাইটেলটা আমি বলছি না, তো যাই হোক। তো সে মানে একটা আমব্রেলা বানান পারেনি, সে তাকে নিয়ে এত কিছু হইচই যখন, কারণ আমাকেও যদি কেউ কোনো প্রেস এসে বা আর কি কেউ এসে মানে সাংবাদিকের কেউ হঠাৎ করে এসে যদি ওইভাবে জিজ্ঞাসা করে না যে তোমার নিজের নামের স্পেলিংটা বলো, হয়তো আমি ঠিকভাবে নিজের নামের স্পেলিংটাই ভুলে যাব, যে আর আমব্রেলা তো থাক দূরের কথা, মানে নিজের নামের বানানটাই আমি বলতে পারবো না ইংলিশে। তো ওই রকম পরিস্থিতি হতেই পারে। আর সব বানান যে সবার জানতে হবে, সব কিছুই যে সবাই জানবে, এটার তো কোনো মানেই নেই, ঠিক আছে? তো আর আমি একটাই কথা বলবো, সে আমব্রেলা গার্ল যখন হয়েই গেছে, এত বড় একটা সেলিব্রিটি, আমরা এখন তাকে সেলিব্রিটি বলতেই পারি, তো সেলিব্রিটি যখন হয়েই গেছে, তো আমি তাকে বলবো এই জিনিসটা তাকে ইউজ করতে হবে, যে সে একটা সেলিব্রিটি এখন, তো সেই কারণে এই নামটা সে ইউজ করুক। মানে তার কি নাম সে কেউ জানতে চাইবে না, বা জানারও কারোর ইচ্ছা নেই, সে আমব্রেলা গার্ল হিসাবেই পরিচিত আর কি। আজকে দেখো যে কি ওনার নাম বাদাম কাকু, ওনার আসল নাম ভুবন। তো ওনার এই নামটা কজনে জানে? বাদাম কাকু বলো, ঠিক সবাই চিনবে। তা তুমি তোমার আসল নামটা নাই জানালে তোমার ফেসটাকে তুমি এখন কাজে লাগাও, আমার মনে হয়। কারণ সে মারা যায়নি, সে সুসাইডও করেনি, সে খুবই ভালো আছে। আর আমার ভিডিওটা জানি না যাবে কিনা অত দূরে, আমি এত বড় ইউটিউবারও নই, আর এত বড় আমার এখন এত সাবস্ক্রাইবার হয়ে পারিনি, হয়তো তার কাছে ভিডিওটা যাবে, জানি না কি হবে। যদি কোনো দিনও দেখে সে আর কি, দেখলে ভালো কথা আর কি, এটাই বলবো। কিন্তু আমার মনে হয় তাকে এই প্ল্যাটফর্মটা এখন চুজ করে নেওয়া উচিত, এই নামটা কাজে লাগানো উচিত, আমব্রেলা গার্ল, ঠিক আছে? আর সবাই যে সব কিছু পারবে এটা তো কোনো মানে নেই। আর এত সবাই কিন্তু তাকে নিয়ে রোস্ট করছে কী কারণে? সবার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, সবার আর্নিংয়ের বাড়ানোর জন্য, ঠিক আছে? তো কিন্তু এটাই সবার কাজ, কারণ এটা হচ্ছে নেট দুনিয়া। যে যত রোস্টিং, যার কন্টেন্ট যত ভালো হবে, তার ভিউয়ার্স সাবস্ক্রাইবার তত বাড়বে। তো যাই হোক, আমি শ্রীলেখা মিত্রকে আমি অসম্মান করছি না বা কিছুই না। আমার মনে হয় যে কোনো কিছু জেনে তারপর কোনো কিছু লেখা উচিত। আর উনি জানি না রাত্রে কিছু খেয়ে পোস্টটা করেছিল, বা অন্য কিছু অন্য দেশে ছিল, বা মানে কি বলবো, যাই হোক বুঝেই নিচ্ছ যে আমি কী বলার চেষ্টা করছি। তো আমব্রেলা গার্ল এখনও সুসাইডও করেনি, সে খুবই ভালো আছে। আর তার নাম, ম্যামের কাছে একটা কথা বলি, শ্রীলেখা ম্যামের কাছে আমি একটাই কথা, আমি জানি আমার ভিডিও হয়তো দূর হয়তো পৌঁছবে না, কিন্তু আমি আমার মনের কথাটা প্রকাশ না করতে পারলে আমার ভালো লাগছিল না, যে সে মেয়েটা মরেনি, সুসাইডও করেনি, কিছুই হয়নি, সে খুবই ভালো আছে।
আর আমার আপনাকে অপমান করার কোনো ইচ্ছা নেই বা ইচ্ছা ছিল না। আর আপনি হয়তো পোস্টটা ডিলিট করে দিয়েছেন, কিন্তু পোস্টটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। আমার অনেকে বলবে তুই এই ভিডিওগুলো করছিস, সেই ভিডিওগুলো কি সে আদৌ দেখতে পাবে? কে দেখতে পেলো না পেলো জানি না, কিন্তু আমার মনের ভাড়াস যাকে বলে, এক কথায় বের তো করতে পারলাম। যাই হোক, কিছুটা একটা মানুষ দেখবে, আমার ভিউয়ার্স একটা হলে, দুটো হলে, 5টা 10টা ভিউয়ার্স তো আমার ভিউ তো হয়, সেই 5টা 10টা মানুষই দেখুক। হয়তো এখনও ঠিকঠাকভাবে কথাই বলতে পারি না ইউটিউবে ঠিকঠাক, অনেক কিছু বলেছে, তো যাই হোক সেসব নিয়ে কিছু বলবো না। তো কথাটা হচ্ছে এটাই, যে বোনটা দেখছে যে সবাই যে পড়াশোনায় ভালো হবে বা সবাই যে সব কিছু পারবে, এটার কোনো মানে নেই। তুমি এই প্ল্যাটফর্মকে কাজে লাগাও, এই নামটাকে কাজে লাগাও, দেখবে অনেক দূর এগোতে পারবে। তো যাই হোক, আজকের কোনো ব্লগিং ভিডিও ছিল না, আজকের এই একটাই কথা ছিল যে মেয়েটা এখনও ভালো আছে, মেয়েটা সুস্থ আছে, খুবই ভালো আছে। আমি যতদূর জানলাম, শুনলাম বা যাচাই করলাম। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন বন্ধুরা আমাদের একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।